আমাদের দেশে বর্তমানে যে অবস্থা চলছে মেয়েদের বা শিশুদের উপরে যে নির্যাতন, যে মানে আমাদের যে নির্মম পরিহাস আমাদের মেয়ে জাতির উপর চলছে, আমরা এটা মেনে নিতে পারছি না। আমরা বলবো এটা আমাদের সমাজ ব্যবস্থা অথবা আমাদের বর্তমান কোনো একটা অস্থিরতা চলছে যে কারণে এই পরিস্থিতি হচ্ছে, কিন্তু তার শিকার হচ্ছে মেয়েরা। কিন্তু কেন মেয়েরা বা কেন শিশু, কেন অন্য সব কিছু ফেলে বাংলাদেশে এত এত সমস্যা থাকতে আমরা কেন টার্গেট হচ্ছে, মেয়েরা কেন টার্গেট হচ্ছে, মেয়েরা কেন শিশুরা কেন টার্গেট হচ্ছে? এর জন্য আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা জানি না আমরা কতটা কি করতে পারবো, আমরা সমাজকে কতটা নাড়া দিতে পারবো, বাট আমাদের আপনার চেষ্টা থাকবে এই যে আমরা কিছু সংখ্যক মানুষ প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি, আমরা যেন সমাজে সবার কাছে পৌঁছে দিতে পারি। আমরা নারীরা নিরাপত্তা চাই, আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে সেই নিরাপত্তা দিক, নিশ্চয়তা দিক, আমাদের শিশুরা যেন সুন্দরভাবে সুন্দর সমাজ ব্যবস্থায় বেড়ে উঠে এবং আমাদের নারীরা যেন তাদের সকল কাজ সকল নিরাপত্তাহীনতা শেষ করে যেন নির্বিঘ্নে সে বাসায় ফিরতে পারে। আমি এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ। ধন্যবাদ রাজীব আক্তার লাজু। এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত আকারে পাঙ্কা মনির, যাকে আমরা পাঙ্কা মনির নামে চিনি, মনির ভাইকে একটু বলার জন্য অনুরোধ করছি। আমি কথাটা আরেকবার বলতেছি, সেটা হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। আমাদের সন্তান, আমাদের শিশুরা নিরাপদ থাকতে চায় ঘরে বাইরে হাটে বাজারে সব জায়গায়। আমরা টেলিভিশনের মানুষ, আমরা আমাদের সৃষ্টিশীল কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমরা আজকে যে বাচ্চাটি দর্শনের প্রতিবাদে এসে দাঁড়িয়েছি, শুধু এই দর্শন না, পতিত স্বৈরাচার আমল থেকে শুরু করে যতগুলো দর্শন এই বাংলার মাটিতে হয়েছে প্রত্যেকটা দর্শনের সুস্থ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে চাই। এবং সেই সাথে এখন বর্তমান সরকারকে বলবো, আপনারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠন করেছেন, আপনাদের উপরে অনেক দায় দায়িত্ব। অবিলম্বে অতি দ্রুত এই বাচ্চা মেয়েটার দর্শনের খুনিদেরকে, দর্শকদেরকে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির ব্যবস্থা করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সাজ্জাদ হোসেন দুদুল ভাইকে এই বিষয়ে কিছু বলার জন্য, আজকের মানববন্ধনে কিছু বলার জন্য অনুরোধ করছি। সাজ্জাদ হোসেন দুদুল ভাই, সাজ্জাদ হোসেন দুদুল ভাই। হ্যালো, সংগ্রামী সাথী বন্ধুগণ, সামনে দাঁড়িয়েছি, ব্যানারের পিছনে দাঁড়িয়েছি, ডিরেক্টরস গিল্ড। আমরা মেধা দিয়ে কাজ করি, মনন দিয়ে কাজ করি, আমরা সৃষ্টিশীল মানুষ, আমরা দেশের বিবেক, আমাদের বিবেক খুব জাগ্রত। এত অন্যায়, এত অত্যাচার, এত বৈষম্য আমরা মেনে নিতে পারি না। নারীদের নিয়ে আমরা কথা বলি, আমরা সেলুলাইটে কথা বলি, টেলিভিশনের পর্দায় কথা বলি, আমাদের সেই কথাগুলি বাস্তব হচ্ছে আজ। আমি 2017 সালে একটি নাটক বানিয়েছিলাম, বাংলাদেশে প্রচার হয়েছে, নাটকটির নাম ছিল ডেডলাইন 2017। সেখানে একজন বীরাঙ্গনা ধর্ষিতা হয়েছিল 71-এ। সেই বীরাঙ্গনাদের সন্তানরা 1917 সালে ধর্ষিত হচ্ছিল। আজও তার কি কোনো পরিবর্তন অবস্থা ঘটেছে? না, ঘটেনি। এই অবস্থার পরিবর্তন চাই, এর উত্তরণ চাই আমরা, নইলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। নিজের জীবন বিপন্ন করে হলেও আমরা আমাদের নারীদের সম্ভ্রম রক্ষা করব। ঈদ আমাদের উৎসব এবং আমাদের এখন সিজন, সেইটাতে আমরা না থাকতে পেরে আজকে আমাদের এখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। আজকে আমার বলতে ইচ্ছে করে, এই দেশের যখন রাজনীতিতে নতুন নতুন দল গঠন নিয়ে সবাই ব্যস্ত, তখন এরকম একটা দর্শন হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, আপনারা কোথায়? আপনারা এখনো রাজনীতি নিয়ে ব্যস্ত। বেরিয়ে আসুন, আগে আমাদের দেশের মা বোনদেরকে বাঁচান, আমাদের শিল্পকে বাঁচান, তারপর আপনাদের রাজনীতিতে আপনারা এক একজন সমস্ত বাংলাদেশে ছেয়ে বসে আছেন, অথচ একটা খুন, একটা দর্শনের বিচার করতে আপনারা এখনো পর্যন্ত
পর্যন্ত মুখ খোলেন নাই। আমরা এই শিল্পী সমাজ এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি বিলম্বে কিসের এই 90 দিন 100 দিন প্রতিটি দর্শনের, শিশু দর্শনের, নারী নির্যাতনের ফাঁসি অবশ্যই সরাসরি ফাঁসি শাস্তি হওয়া উচিত। না হলে এই দেশে এই যেরকম নির্যাতন বন্ধ হবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত বিচার হয় আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আরো শক্তিশালী আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হব। নাটক, সিনেমা নির্মাণ করি। আমরা এখানে দাঁড়ানোর কোনো কথা না, কোনো প্রয়োজন ছিল না। গত 15-17 বছরেও আমরা দাঁড়াইনি, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। আজ বাধ্য হলাম, কারণ ধর্ষণ বিগত 20-30 বছর ধরে মহামারী আকার রূপে ধারণ করেছে। আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগরের সেই ধর্ষণের সেঞ্চুরি থেকে শুরু করে কুমিল্লার সেই মৃত্যু পর্যন্ত, মুনিয়া ধর্ষণ এবং হত্যা পর্যন্ত আমরা কখনো দাঁড়াইনি, কিন্তু আজ বাধ্য হচ্ছি। যখন পিতা, পুত্র, কনিষ্ঠ, জ্যেষ্ঠ সবাই মিলে একটা বাচ্চাকে ধর্ষণ করে, তখন আর আমরা ঘরে থাকতে পারি না। যখন একটা ছেলে বাচ্চাকে বলৎকার হতে হয় একটা পুরুষকে দিয়ে, তখন আমরা ঘরে থাকতে পারি না। আমরা ধিক্কার দেই লায়লার মতো ওই মহিলাকে, যে একটা ছেলেকে, অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ঘরে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। ধর্ষণ সবই ধর্ষণ, সে নারী কর্তৃক হোক, পুরুষ কর্তৃক হোক। আমরা এই সকলের বিপক্ষে আজকে থেকে ডিরেক্টরস গিল্ড প্রতিটা আন্দোলনে, প্রতিটা দেশের দুর্যোগময় ক্রান্তিকালে প্রতিটা ইস্যুতে রাজপথে দাঁড়াবে। আমাদের সম্মানিত সভাপতি শহীদ সেলিম, সম্মানিত সাধারণ সম্পাদক ফজলুল হাসান সহ আমাদের ডিরেক্টরস গিল্ডের সকল কার্যকরী সদস্য এবং সকল সদস্যকে জানাচ্ছি আজকে মানববন্ধনের শুভেচ্ছা। সাথী বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি আমরা এই বাংলাদেশ চাইনি। আমরা জুলাই বিপ্লবের পরে এই বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছি স্বাধীনতা। কার স্বাধীনতা? আমার স্বাধীনতা, আমার পরিবারের স্বাধীনতা, আমার সন্তানের স্বাধীনতা চেয়েছি আমরা, চাইনি। এই ধর্ষণ আগেও ছিল, আগেও আমাদের যে ধর্ষণ হচ্ছে তার বিচার হয়নি। এখন জুলাই বিপ্লবের পরে যেই সরকারটি এসছে, এই সরকারটি ক্রমে ক্রমে তাদের ব্যক্তিগত পরিচয় দিচ্ছে। আমি বলবো অতি বিলম্বে এই ধর্ষণ তারা করেছে, তাদের অবিলম্বে 3 মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আজকের দিনে আমি শুধু এটাই বলতে চাই যে আমরা এমন একটা নিরাপদ সমাজ চাই, যে সমাজে নারীরা, শিশুরা কোনোভাবে ধর্ষণের এবং যৌন নিপীড়নের মুখে না পড়ে, এবং যারা ধর্ষণ করে তাদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে এই ধর্ষকরা আর কোনোদিন ধর্ষণ করতে সাহস না পায়। আমরা ধর্ষকদের